ঘড়িতে বাজে 5:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ হচ্ছে ছোটো মেয়ের স্কুল আছে। আজ আবার বড় মেয়ের স্কুল নেই। বড় মেয়ের কী হয়েছে বলো তো, ডে স্কুল ছিল তো এখন গরমের ছুটির আগে মর্নিং করে দিয়েছে। আর মর্নিংয়ে তো নার্সারি থেকে 4 অবধি ক্লাস হয়, তো সেই কারণের জন্য একদিন পর একদিন ওদের ক্লাস দিয়েছে। যেদিন নার্সারিতে ক্লাস হচ্ছে সেদিন আবার 5-এর হচ্ছে না, আবার যেদিন 5-এর হচ্ছে সেদিন আবার নার্সারিদের হচ্ছে না। এটা 9 তারিখ অবধি চলবে। শুনতে পেয়েছি যে ওদের গরমের ছুটি 9 তারিখে। এখনও বলে দেয়নি শিওর, তবে হয়তো নোটিশ পাঠিয়ে দেবে আজকালের মধ্যে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর ছোটো মেয়ে স্কুলে গিয়ে আবার স্কুল থেকে ফিরেও এসেছে। মেয়ের জন্য করে নিচ্ছি সুজি। রোজ কি হয় বলো তো, স্কুল থেকে ফেরার পরে কিন্তু ভাত খাইয়ে দিই। অনেকক্ষণ পেট ভরা থাকে, আর ও যেহেতু ঘুমায়, আবার দুপুরবেলা খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়, তখন কিন্তু আবার আমাদের সাথেই খেতে হয়। আর আমরা তো অনেকটা বেলাতেই খাই। তো মেয়ে বলল যে আজকে আর ভাত খাবে না, তো সেই জন্য কিন্তু ওকে আর কি সুজি করে দিচ্ছি। আর হতেই পারে যে এক এক দিন ভাত খেতে ইচ্ছে করে না, আমাদের বড়দেরও তো এক এক দিন ভাত খেতে ইচ্ছে করে না, আবার এক এক দিন তো কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করে না, এমনটাই হয়। তো ছোট বড় সবারই কিন্তু আর কি হতেই পারে যে ইচ্ছে করছে না খেতে, খাওয়ার দিক থেকে। তো দেখো কি সুন্দর মেয়ে ড্রয়িং করছে, দুই বোন মিলে ড্রয়িং করছে। আর ওইদিকে কিন্তু মেয়ের খাবারটা ঠান্ডা হতে দিয়েছি। সুজি তো খুব গরম থাকে, তো সেই কারণে একটু ঠান্ডা করে তারপরে ওকে খাইয়ে দেব, তারপরে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন বড় মেয়ে ড্রয়িংয়ে যেতে পারছে না, কারণ প্রায় 1-2 মাস হলো, কারণ হচ্ছে ড্রয়িং ম্যাম এখন ড্রয়িং করাচ্ছে না একটা কারণবশত। তো তার আগে না ওদের দুই বোনকে 2টো ডাব দিয়েছিলাম। আর এইদিকে দেখো বড় মেয়ে খাবে ছাতুর শরবত, আর ছাতু খেলে তো পেট ঠান্ডা থাকে। আর এইদিকে ছোট মেয়ের জন্য নিয়েছি আর কি সুজি, তো ও ভাত খাবে না, তো সেই কারণে তো দুই বোনকে আর কি দিয়ে দিয়েছি দুজনের খাবার। তারপরে কিন্তু মেয়েকে ওয়াটার বোতলে জল ভরে দিলাম, আর স্নান কমপ্লিট। তো এখন ও একটু জল খেয়ে ঘুমিয়ে পড়বে। কি হয়েছে বলো তো, গ্লাসে জল দিলে কিন্তু তেমনভাবে মানে খায় না, হয়তো হাফ গ্লাস খেলো আর হাফ রেখে দেয়। আর এই বোতলে করে দিলে, ওয়াটার বোতলে দিলে ও কিন্তু খুব মনের আনন্দে জল কিন্তু খেয়ে ফেলে। আসলে ওই যে মানে জিনিসটা দেখতে বেশ ভালো লাগে, আর ওই জন্য ও ওই বোতলটা কিন্তু জলটা খেয়ে নেয়। বাচ্চাদের দেখবে খাবারের থালাটাও যদি এক এক সময় পাল্টে পাল্টে দেওয়া হয়, তবে কিন্তু ওরা খেতে আর কি মন বসে। তো আমি একটু খেয়ে নিচ্ছি ছাতুর শরবত, ওদেরকেও দিয়েছি, তো আমিও খেয়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, পেটটা কিন্তু বেশ ঠান্ডা থাকে। গরমের দিনে যত ঠান্ডা খাবার খাওয়া যায় ততই ভালো, আর তেল মশলা কম খেলেও কিন্তু বেশ ভালো। তো মেয়েকে তো ওইদিকে স্নান করে এসি চালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড় মেয়েকে বলছি যে তুই এবার তোর পড়ার ঘরে বসে বসে ড্রয়িং কর, কারণ হচ্ছে ওকে যদি দেখতে পায় তাহলে হয়তো দুই বোন মিলে টিভি চালিয়ে বসবে আর ঘুমোবে না। আর ছোটো মেয়ের ঘুমের জন্য আমি এত কৌতূহল, কারণ হচ্ছে ও যদি না ঘুমায় না, তাহলে কিন্তু সন্ধেবেলায় আর পড়াতে বসতে পারবো না। আর 2 দিন হচ্ছে আন্টিও আসছে না, জানো তো কী কারণ সেটাও আমাকে জানাচ্ছে না ক্লিয়ার করে। জানি না কি হবে, এতদিন তো আমিই পড়িয়েছি, এখন তো নতুন করে সেই আন্টিটা বললাম আগের দিন যে ফিরে এসেছে। তো ও নিজে থেকেই এসেছে, নিজে থেকেই চলে গেছিলো এর আগে, আবার নিজে থেকেই ফিরে এসেছে। তো আবার 2 দিন কামাই করছে, শুরু করতে না করতে দেখা যাক, অপেক্ষায় আছি, হয়তো আগামী দিন চলে আসবে। তো ছাতু খেয়ে একটু জল খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার রান্না করব। আর মেয়ে বলছে একটা ভিডিও বানাবে, এতক্ষণে ভিডিওটা কিন্তু তোমাদের কাছে চলে গেছে। তো এই যে এখন ট্রেন্ডিং চলছে যে হচ্ছে দীঘায় ছাদে গিয়ে জল ঢেলে দীঘা বলে আর কি ফানি ভিডিও করবে।
তো সেটাই আর কি করার জন্য ছাদে চলে এসেছি। আর এই দেখো মেয়ে আমাকে বলছে, মা তুমি হচ্ছে শ্যাম্পু জল গুলিয়ে এইভাবে দেবে আর আমি একটু ভিডিও করব। তোমাদের কাছে তো পৌঁছেই গেছে ভিডিওটা। তো যাই হোক, বাচ্চাদের সাথে তো তেমনভাবে এখন আর খেলার সুযোগ সুবিধা কোনো কিছুই নেই। দেখো আমাদের এখানে কিন্তু কাছে কোনো পার্কও নেই যে ওদেরকে নিয়ে যাব। এর জন্য কিন্তু একটু একটু আনন্দ ওদেরকে দেওয়া যেতেই পারে। আর আমরাও যদি একটু টাইম না দিই, একটু ওদের সাথে না খেলি, একটু ওদের সাথে মজা না করি, তাহলে তো ওরা আরও বোর হয়ে যাবে না। এমনিতেই ঘরে থাকা হয়, তারপরে দেখো রোজ স্কুল, বাড়ি, টিউশন এই তো চলছে। ওদের ছোটোবেলাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় অনেক এনজয় করেছি, বাড়ির সামনে ভীষণ বড় মাঠ ছিল, খেলতাম, পড়াশোনা করতাম, সবটাই করতাম, মনটা বেশ আলাদা রকম ছিল। এখনকার বাচ্চারা ঘরবন্দি। আর যা দিনকাল পড়েছে, ঘরবন্দি ছাড়াই বা কী উপায় আছে বলো তো? আমরা যখন বড় হয়েছি তখন সময়টাও বেশ ভালো ছিল, লোকজনও কিন্তু একটু আলাদা মাত্রায় ছিল। এখন কাউকেই যেন আর বিশ্বাস করা যাচ্ছে না। আর দেখো আজকে নিয়ে এসেছে চিকেন। তো আগের দিন নিরামিষ রান্না করেছিলাম, তো সেদিন তো আর ভিডিও হয়েছিল না, কারণ আমার তো একদিন পর একদিন ভিডিও হয়। তো ভালো কিছু হলো আর এদিকে ভিডিও করে নিলাম, এমনটাও যেন আমার আর হয় না। তো যেদিন যেমন চলে আর কি, যেদিন আমি ভিডিওটা পোস্ট করব, তো সেদিনকেই আর কি ভিডিওটা করা হয়। আর আগের দিন নিরামিষ হয়েছে বলে মেয়েরা কিন্তু একদম খেতে পারেনি। নিরামিষ হলেই যেন ওরা খেতে পারে না। তবে সব কিছুই অভ্যেস থাকা ভালো। আর মানে খেতে পারে না, কিন্তু বলেও না যে খাবো না। একটু কিছু হলেও তো খেয়ে নিতে হয়, আর ওটা দেখতেই না আমার ভীষণ খারাপ লাগে। ওই যে দুপুরবেলাটা খেতে পারলো না, আমার যতটুকু ওদেরকে পরিমাণ মতন ভাত দেওয়ার অতটুকুই হয়তো দিলাম, কিন্তু পুরোটাই কমপ্লিট করলো না। তখনই ভীষণ খারাপ লাগে। তো সেই খারাপ লাগা থেকেই ওর বাবাকে বললাম যে আজকে চিকেন নিয়ে আসো। আর এই দেখো চিকেন কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আজকে কাঁচা লঙ্কা দিইনি, আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি। কাঁচা লঙ্কা দিয়ে এর আগেও করেছিলাম অনেকবার, তো ভাবলাম যে ঠিক আছে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আর কি করি। একদম সন্ধেবেলায় চলে এসেছি, আর হাতে দেখতে পাচ্ছ মেয়ের পিৎজা। ওর বায়না যে ও ভীষণ বড় একটা পিৎজা খাবে, তো ওর বায়নাতেই কিন্তু এই পিৎজাটা অর্ডার করা হয়েছে। আর এই অর্ডারটা ওর কাকাই করেছে। অনলাইনের বিষয়ে আমি খুব একটা কিছু জানি না, তবে কিন্তু ওর কাকা কিন্তু ভীষণ পারদর্শী এই অনলাইনের বিষয়ে। তো কয়েকবার আমি ফ্লিপকার্ট থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, তো আমার কিন্তু একদমই ভালো আসেনি। তো তারপর থেকে কিন্তু অনলাইনে একদমই আমি কোনো কিছুই আর কি পছন্দ করি না, অনলাইন বিষয়টাই পছন্দ করি না। তবে কিন্তু ওর কাকা বলে যে অনলাইন বলতেই যে খারাপ কিছু আসবে এমনটা নয়, সেটা কিন্তু বুঝে শুনে আর কি অর্ডার করতে হয়। তো যাই হোক, ওই বোঝাশোনার ব্যাপারটাই কিন্তু আমি জানি না, তো সেই কারণে কিন্তু আর কোনো কিছুই অর্ডার করি না। তো সাহসও পাই না, সাহসও দেখাই না। আর এই যে দেখতে পাচ্ছ এত বড় পিৎজা, সেটা কিন্তু ওর কাকাই অর্ডার করেছে। আর পিৎজাটা কিন্তু দারুণ খেতে ছিল। কিন্তু আমার মেয়ে কী বলো তো, খাবো বা অর্ডার করো বা জিনিসটা কিনে দাও এই পর্যন্তই। কিনে দেওয়ার পরে ওর কিন্তু আর খাওয়ার মন থাকে না। ওই যে বললাম পিৎজাটা খেতে ভালোই ছিল, আর আমি অতটা বেশি পিৎজা ভালোবাসি না, তবুও এক টুকরো খেয়েছিলাম। তো সবাই এক টুকরো করেই খেয়েছিল, আর বাকি পিৎজাটা রেখে দিলাম, জানি না পরে কি হবে। তো তারপরে বলল যে চাউমিন খাবে, মেয়েরা বলল, আর আমি একটু চাউমিন খাবো। তো সেই জন্য একটু চাউমিন বসিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা, একটা ডিম, একটু আলু কুচিয়ে নিয়েছি। আলু কুচিয়ে চাউমিন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর ছোটোবেলার কথাও মনে পড়ে। ছোটোবেলা কেন, যখন আমি উচ্চ মাধ্যমিক আর কি পড়ি, তখনও কিন্তু আমার মা আমাকে এরকম ছোট ছোট করে আলু কেটে চাউমিন করে দিত।
আর সেটা কিন্তু আমার বেশ খেতে ভালো লাগতো। তো তারপর থেকে আমি যখন চাউমিন করা শিখি তখন থেকে কিন্তু বাড়িতে চাউমিন করলে আর নিজেরা খেলে তখন কিন্তু আলু দিয়েই খাই। আর অন্য কোনো গেস্টকে দিতে গেলে তখন কিন্তু আর আলুটা দিই না। এটা শুধুমাত্র আমার পছন্দ বলে, আর এখন আমিই খাবো জন্য কিন্তু চাউমিনে আলুটা দিয়েছি। সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যি কি তাই? সংসারটা তো স্বামী স্ত্রী দুজনারই হয়, তাই না? তাহলে দুজনকেই আর কি স্ট্রং বন্ডিংটা থাকলে তবেই কিন্তু সংসার সুখে হয়। সুখের হয় এই কারণেই একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা, আর একে অপরের দুঃখে একসাথে হাতে হাত মিলিয়ে পথ চলা, তাই না? আর সেই একে অপরকে বোঝা আর হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস, এগুলো যখন থাকে তখনই সংসার সুখের হয়। আমি একা একা সুখে রাখার চেষ্টা করলাম, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যাবে না। সুখে থাকতে গেলে বা সংসারটাকে সুন্দরভাবে রাখতে গেলে দুজনকেই প্রয়োজন, দুজনের গুরুত্বই সমান হওয়া উচিত। যে সংসারটা বাইরেটাকে সামলাবে, একজন ঘরে সামলাবে। তো আর স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝবে বা দুজনের ভালো লাগা খারাপ লাগাকে প্রাধান্য দেবে, তাহলেই কিন্তু সংসার সুখের হয়। আর যদি কেউ মনে করে থাকে একা একা সংসারটাকে সুখে রাখবে, অন্যজন সুখে রাখার বিন্দুমাত্র চেষ্টা করবে না, তাহলে কিন্তু সংসার কখনোই সুখের হবে না, আর সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। তো দেখবে একটা বাড়িতে বাবা মা যেরকমভাবে চলে, সন্তানও কিন্তু সেই শিক্ষাতেই শিক্ষিত হয় আর সেইভাবেই চলার চেষ্টা করে। তুমি যদি ভালো শিক্ষা নিজে বহন করো, ভালো শিক্ষা ভালো আচরণ নিজে যখন বাড়িতে করো, দীর্ঘদিন একটা সন্তান দেখতে দেখতে নিশ্চয়ই সে ভালো হবে, ভালো কিছু সে শিখবে। তো আমার মনে হয় মাই প্রথম গুরু হয়, মা বাবা দুজনেই প্রথম গুরু হয়। তারপরে তো পড়াশোনার জন্য তো আরও অনেক গুরু হয়, বা অন্য শিক্ষার জন্য তো আরও অনেক গুরু হয়, কিন্তু প্রথম শিক্ষাটা তার ঘর থেকেই শুরু হয়। তাও আমার মনে হয় যে একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, এগুলো হচ্ছে বাড়ি থেকেই একটা সন্তান শিখতে পারে। সে তার ফলে কিন্তু প্রজন্মটা আরও সুন্দর হয়, কারণ সেও কিন্তু এরকমভাবেই চলবে একটা সময় পর, তাই না? তো এই যে তিনজনের জন্য চাউমিন বেড়ে নিয়েছিলাম, আর চাউমিনটাও খেতে বেশ ভালো ছিল, তিনজন কিন্তু চাউমিন খেয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি সুস্থ স্বাভাবিক থাকি তো তবেই দেখা হবে। কারণ হচ্ছে ওই যে মানুষের জীবনের কথা বলা যায় না, আজ আছি তো কাল নেই, এটাই হচ্ছে স্মৃতি। এই দিনগুলো যে এক একটা দিন আমাদের জীবন থেকে কেটে যাচ্ছে, এই দিনগুলো কিন্তু আমরা আর ফিরে পাবো না। আজকের দিনটা তো কোনো দিনই ফিরে পাবো না। আবার যে আগামী দিনটা আমরা কাটাবো সেই দিনটাও আমরা তার পরের দিন থেকে আর পাবো না। তো যাই দিনই ভালো আসে দিনই খারাপ। তো যেই দিনটাই আমরা কাটাবো না কেন সেটাই খুব আনন্দের সাথে কাটাবো। নিজের খেয়াল রেখো সবাই। তো চলো টাটা।